হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে সকলের প্রিয় একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো বাটার চিকেন। আমরা মোটামুটি সবাই বাটার চিকেন খেতে খুবই ভালোবাসি, বাট রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বাড়িতেই বাটার চিকেন বানিয়ে ফেলবো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে এরকম সুন্দর সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনটা। তো এখানে উইথ বোন আর বোনলেস দু রকমই নিয়েছি আমি। তোমরা চাইলে শুধুমাত্র উইথ বোন বা বোনলেস দিয়েও করতে পারো। আমি দু রকমই নিয়েছি। তো চলো মাংসটা এবার ম্যারিনেট করা যাক। প্রথমেই আমি নুন, লেবুর রস আর আদা রসুন দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দেবো। 15 থেকে 30 মিনিট মতো রাখতে পারো, তার বেশি সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারো। এরপর বাটার চিকেনের জন্য আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়েছি, আর 2-3 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য বিট নুন দিয়েছি যেটা আমি তুলতে ভুলে গিয়েছি, আর দিয়েছি অল্প একটু কাসুরি মেথি। এবারে আমি কিছুটা জল ঝরানো টক দই এতে অ্যাড করব। টক দই থেকে জল ঝরানোর জন্য আমি ছাঁকনিতে দইটা রেখে দিয়েছিলাম আর তলায় বাটি দিয়েছিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিটেই সমস্ত জল বেরিয়ে গেছে দই থেকে। তো এভাবেই আমি জল ঝরিয়ে থাকি, তোমরাও এটা ট্রাই করতে পারো, আশা করি হেল্পফুল হবে। তো জলটা ঝরিয়ে দিলে কি হয় বলো তো, এই মিশ্রণটা না খুব সুন্দর ঘন ঘন হয়, নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর তখন কিন্তু চিকেনটা ভালোভাবে কোট হবে না। এবারে আমি যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা এতে অ্যাড করে দিচ্ছি। চিকেনে যেহেতু নুন দেওয়া ছিল তো জল বেরিয়েছে, সেই জলটা কিন্তু আমরা অ্যাড করব না। আমরা শুধুমাত্র চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। এবং দেখতেই পাচ্ছ চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এরপরে আমি একটা প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং প্রত্যেকটা চিকেন সেপারেটভাবে এভাবে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের ফ্রাই করতে হবে উল্টে পাল্টে। তো আমি লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ফ্রাইটা করছি, তোমরা কিন্তু হাই ফ্লেমে ফ্রাইটা করো না, তাহলে চিকেনটা কিন্তু ভেতর থেকে সিদ্ধ হবে না, বাইরে থেকে পুড়ে যাবে বাট ভিতরটা সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছ লো টু মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো একটা পিঠ রেখেছিলাম এবং কত সুন্দর কালার চলে এসেছে। তো দুদিকটা এরকম সুন্দর কালার হয়ে গেলে আমরা চিকেনটা তুলে নেব। এভাবেই প্রত্যেকটা চিকেন আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে ফ্রাইটা করতে হবে, অধৈর্য হয়ে গেলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে না, ভিতর থেকে সিদ্ধ হবে না। সব চিকেনগুলোই ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা বাটার চিকেনের যে গ্রেভিটা আছে সেটা রেডি করব। তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে 3 থেকে 4 চামচ মতো তেল আছে। তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে 3 থেকে 4টে আমি টমেটো দিয়েছি এখানে, দিয়ে টমেটোটা অল্প একটু নেড়ে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি, দিয়ে এটা খুব ভালো করে ফ্রাই করব। তার সাথে কিছু শুকনো লঙ্কাও অ্যাড করলাম 3 থেকে 4টে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী অ্যাড করো। তারপর আমরা অ্যাড করলাম 10 থেকে 12টা কাজু। এরপর ভালোভাবে এটা কিন্তু ফ্রাই করতে হবে যতক্ষণ না আমাদের টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসছে। এরপর মোটামুটি একটু নরম হয়ে এলে আমরা অ্যাড করে দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। এরপর এটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। তারপর আমরা সামান্য একটু জল দেব, যেহেতু একটু লেগে লেগে যাচ্ছে। যদিও টমেটো থেকে জল বেরিয়েছে, তাও অল্প একটু জল দিতেই হবে, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে এবং আমাদের গ্রেভিটাও স্মুথ হবে। 1 কাপ মতো আমি এখানে জল অ্যাড করেছি। জলটা অ্যাড করে আমরা এটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, যেটাই কিনা আমাদের বাটার চিকেনের গ্রেভি হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।
ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। তো চলো এবারে আমাদের গ্রেভিটা বানানো যাক। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো বাটার, 2 থেকে 3 চামচ বাটার দিতে হবে, যেহেতু এটা বাটার চিকেন তো বাটারটা একটু বেশিই দিতে হবে। তারপর তোমরা অল্প একটু তেলও অ্যাড করতে পারো এর সাথে, আমি পুরোটাই বাটারে করছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা এতে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দেবো, দিয়ে অল্প একটু ফ্রাই করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, মোটামুটি 2 চামচ। তারপর দেব ধনে গুঁড়ো 1/2 চা চামচ এবং জিরে গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে এরপর মশলাটা আমরা ফ্রাই করে নেব। তারপর সামান্য স্বাদ মতো আমরা নুন অ্যাড করে দেব, দিয়ে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এতে অ্যাড করে দেব। পেস্টটা অল্প একটু ফুটে এলে চিকেনগুলো তার মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি সব চিকেনগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনটা কিন্তু ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে আর চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। চিকেনের যে গ্রেভিটা সেটা অনেকটাই কমে গেছে এবং চিকেনটাও মোটামুটি কুক হয়ে এসেছে। এরপর আমরা অ্যাড করে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা এখানে কিন্তু দিতেই হবে, আর সাথে এখানে অল্প একটু মধু অ্যাড করছি। তোমরা মধুর জায়গায় চিনিও অ্যাড করতে পারো, বাট মধু দিলে টেস্টটা খুব সুন্দর আসবে, একটু অন্যরকম আসবে। তো আমাদের বাটার চিকেন কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবং দেখে নিশ্চয়ই তোমাদের সবারই খুব খেতে ইচ্ছে করছে। তো খেতে ইচ্ছে করলে সহজেই এভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। তো এই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি বাটার চিকেনটার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও সেটাও জানাতে পারো। এই বাটার চিকেনের রেসিপি তোমরা যদি একবার বানাও তাহলে তোমরা বারে বারে বানাবে, এটা আমি তোমাদের কথা দিতে পারি। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই এই বাটার চিকেনটা একদম পারফেক্ট। তো আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো এবং এভাবেই আমাদের সাপোর্ট করো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।